আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিরাপদ বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ হয়তো উপলব্ধি করতে পেরেছেন আমরা কোথায় এসে পৌঁছেছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের আমরা নিয়ে এসেছি রংপুর এবং লালমনিরহাট জেলার সংযোগকারী তিস্তা সেতুতে, তিস্তা সড়ক সেতু। এই তিস্তা সড়ক সেতুটি রংপুর অঞ্চলের সাথে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার সংযোগকারী একমাত্র সেতু। এই সেতুটি 2012 সালে উদ্বোধন করা হয়। এই সেতু তিস্তা নদীর উপরে অবস্থিত এবং এই সেতু নির্মাণ করার পূর্বে এখানে নদীপথ অথবা তিস্তা রেলওয়ে সেতুর উপরে বিশেষ পাটাতনের ব্যবস্থা করে সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই সময় লালমনিরহাট রংপুর, যার দূরত্ব মাত্র 45 কিলোমিটার, অথচ এই দূরত্ব অতিক্রম করতে 3 থেকে 6 ঘন্টা সময় লাগত। অথচ এখন 45-50 মিনিটেই এই দুই জেলার মধ্যে অতিক্রম করা যায়। এই সেতুটি রংপুর জেলার সর্বশেষ উপজেলা কাউনিয়ায় অবস্থিত। এক প্রান্তে রংপুরের কাউনিয়া আর অন্য প্রান্তে লালমনিরহাট জেলার তিস্তা অঞ্চল। আমরা এই সেতু সম্পর্কে কিছু শুনব। রংপুর জেলার কাউনিয়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই ব্রিজটির কাজ শুরু হয় 2006 সালে এবং সমাপ্ত হয় 2012 সালে জুন মাসে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 20 সেপ্টেম্বর 2012 খ্রিস্টাব্দে এই ব্রিজটির উদ্বোধন করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য 750 মিটার আর প্রস্থ 12.1 মিটার। ব্রিজের মোট স্প্যান সংখ্যা 15টি এবং পিলার সংখ্যা 16টি। ব্রিজটি নির্মাণে মোট ব্যয় হয় 122.09 কোটি টাকা। নদী শাসন 760 মিটার। অ্যাপ্রোচ রোড 2.29 কিলোমিটার। এই সেতুতে কীভাবে আমরা আসতে পারি? রংপুর সড়ক থেকে কাউনিয়া বাস স্ট্যান্ডে এসে অটো বা রিক্সা যোগে, অথবা লালমনিরহাট থেকে তিস্তা বাস স্ট্যান্ডে এসে অটো বা রিক্সা যোগে বা পায়ে হেঁটে এখানে আসা যাবে। আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে এই সেতুর উপরে আরোহণ করব। আমরা তিস্তা নদীর অববাহিকা লক্ষ্য করছি এবং রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম অত্র অঞ্চলের প্রচুর দর্শনার্থী এই সেতুর উপর এসে থাকে, কারণ এই সেতুটি অত্যন্ত আকর্ষণীয়, মনোমুগ্ধকর একটি সেতু। এই সেতু নির্মাণের ফলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট লোকের যাতায়াতের সুব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবে উক্ত দুই জেলা অনেক এগিয়ে গেছে। এই সেতুর আরেক প্রান্তেই আপনার পিছনে আগে লক্ষ্য করলেন, এখনও দেখা যাচ্ছে তিস্তা রেলওয়ে সেতু, যার বয়স প্রায় 100 বছরের অধিক। যারা রংপুর, কুড়িগ্রাম বা লালমনিরহাট জেলায় নতুন আসবেন, সেই সকল দর্শনার্থীদের আমি এই তিস্তা সড়ক সেতুতে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই সেতুর উভয় পাশে টুরিস্টদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি ছোট আকারের পার্কও নির্মাণ আছে। খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যানজটহীন এক সড়ক সেতু তিস্তা নদীর উপর। লক্ষ্য করছেন কতটা পরিষ্কার। প্রিয় ভিউয়ার্স, যদি সেতুটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি পজিটিভ কমেন্ট এবং একটি লাইক চাই। আমরা সেতু থেকে আবার নেমে আসলাম এবং আবার ঘুরে আমরা লালমনিরহাট থেকে সেতুর উপরে আবারও আরোহণ করছি।
লক্ষ্য করে দেখছি তিস্তা রেলওয়ে সেতু এবং এই তিস্তা সড়ক সেতু এবং রেলওয়ে সেতুর বাম পাশে ধরে এগিয়ে চলেছে একটি বাঁধ এবং এই বাঁধের উপরেই টুরিস্ট এলাকার মতো একটি এলাকা তৈরি হয়েছে। আর রেলওয়ে সেতু থেকে এই সড়ক সেতুটি কেমন দেখা যায় তা দেখানোর জন্য আমি আরও একটি ভিডিও ধারণ করেছিলাম। এখন সেই ভিডিওর কিছু অংশ আপনারা অবলোকন করছেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং পজিটিভ কমেন্ট চাই এবং আপনাদের পরামর্শ চাই। আপনাদের দোয়ায় আমি আরও এগিয়ে যেতে চাই। আমার কথায় কোথাও যদি ভুল বা ত্রুটি হয়ে যায় তাহলে আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। শীতের দিন হওয়ায় প্রচুর কুয়াশা, এই কারণে কিছু কিছু অংশ ভিডিওতে আপনারা ঝাপসা লক্ষ্য করছেন। বিশেষ করে লালমনিরহাট জেলায় দিনাজপুর, পঞ্চগড় এসব এলাকায় শীত এবং কুয়াশার পরিমাণ অনেক বেশি। লক্ষ্য করে দেখুন, সেতুটি শীতকাল হওয়ায় নদীতে পানির পরিমাণ অনেক কম, অনেক স্থানেই বালুচর। আশা করছি ভিউয়ার্স আপনারা সরজমিনে এলে এই রেলওয়ে সেতু এবং তিস্তা সেতু দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি কৃতজ্ঞ। আপনাদের ভালো লাগাই আমার কাম্য। আবারও ফিরে যাই সেই সড়ক সেতুতে। প্রিয় ভিউয়ার্স, আমি এইভাবে পর্যায়ক্রমে আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।